কক্সবাজারের সাচী চৌধুরী জামে মসজিদ, যেই মসজিদ ঘিরে রহস্যের শেষ নেই। এটিকে অনেকেই মনে করেন মোগল আমলের তৈরি মসজিদ, আবার অনেকেই মনে করেন এটি মধ্যরাতে এসে চীনারা তৈরি করে দিয়ে গেছেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। কিন্তু শেষ পর্যন্ত এই মসজিদের সঠিক ইতিহাস এখন পর্যন্ত জানা যায়নি, যদিও বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্ন কিছু তথ্য বিভিন্ন জায়গায় রয়েছে। সেখানে যেটি বলা হচ্ছে যে চট্টগ্রামের আনোয়ারা সাচী চৌধুরী নামে একজন ব্যক্তি এই অঞ্চলে এসে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে মসজিদের আকৃতি দেখে এবং নির্মাণ শৈলী দেখে অনুমান করা যায় এটি মুঘল আমলে নির্মিত মসজিদ। তবে এটি মুঘল আমলে নির্মিত হয়েছিল কিনা সেটি সম্পর্কে সঠিক কোনো তথ্য কারো কাছে নেই, এবং অনেকেই ধারণা করছেন যে এটি ১৬০০ থেকে ১৭০০ সালের মধ্যে এই মসজিদটি তৎকালীন সম্রাট শাহ সুজার সময়ে এটি নির্মাণ করা হয়েছিল, এবং সে কারণে মসজিদের আকৃতি অনেকটাই দেখতে মুঘল আমলের মতো। এই মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত ছোট একটি মসজিদ, কিন্তু এখানে কক্সবাজার নয়, শুধু সারা দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন বিশেষ করে শুক্রবারে জুমার নামাজ আদায়ের জন্য এখানে ছুটে আসেন, এবং বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয়, এর পাশাপাশি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তারা বিভিন্ন কিছু মানত করে তারা এই মসজিদে এসে দান করে যান। এখানে বলা হয় যে মধ্যরাতে জিনেরা নামাজ পড়তে আসেন, এবং এটি জিনের তৈরি মসজিদ, এবং আবার বলা হয় যে এটি মুঘল আমলের মসজিদ। সব মিলিয়ে এই মসজিদে যারা এই মসজিদ কমিটির বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা তাদের দেওয়া তথ্য এবং মসজিদের ইমাম থেকে শুরু করে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো নামাজ পড়তে আসেন তাদের সাথে কথা বলে যে তথ্যটি তারা যেটি বলছেন, তাদেরও আসলে এই মসজিদ ঘিরে অনেক ধরনের রহস্য রয়েছে, এবং বিশেষ করে মসজিদ কমিটিতে যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু জানেন না এই মসজিদের সঠিক ইতিহাস। ১৬০০ সালের দিকে ওই সাচী চৌধুরীর স্ত্রী ওই মরহুম সাচী চৌধুরীর ওই আত্মার মাগফিরাত কামনার জন্য উনি এই মসজিদটা কবরস্থান, মসজিদ, পুকুর এগুলা দান করছিল আর কি। এখানে নাকি প্রতি রাত্রে গভীর রাত্রে জিনারা নামাজ আদায় করে। এখানে নামাজ পড়ছি, মনে প্রশান্তি চলে আসছে আমার। অর্থাৎ নিজ স্থানে মসজিদ হিসাবে জিনেরা তো নামাজ পড়বেই, জিনের মসজিদ হিসাবে হইয়া জিনেরা নামাজ পড়ে আসে, দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়তে আসে, মানুষ করে আর কি নামাজ পড়ার জন্য। বয়স শুনতেছি ৪০০ বছরের উপরে। এখানে প্রচুর পরিমাণ প্রতিদিন বিশেষ করে মহিলারা আসে, বিভিন্ন মানত করে নামাজ পড়তে আসে। মুসল্লি বেশি হয় শুক্রবার, বিশেষ করে শুক্রবার আসলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ মানুষ মসজিদে নামাজ পড়ে। মসজিদ থেকে মানুষ বের হওয়ার পরে দেখে একটা আন্দাজ করা যায় এত মানুষ কোন জায়গায় নামাজ পড়ছে। মানত করা আর কি, এখানে এসে ওরা বাইরে এসে কিছু নিয়ত করে যেটা করে ওরা নিয়ত করে এটা করে চলে যায়। কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পের পাশের চৌধুরী পাড়ায় একটি বিশাল পুকুরের পাশে মূলত এই মসজিদটি অবস্থিত। এই মসজিদের পাশে একটি কবরস্থানও রয়েছে, তবে মসজিদটি দেখতে অনেকটাই ছোট আকৃতির। এর ভেতরে দক্ষিণ থেকে উত্তরের যে দৈর্ঘ্য সেটি মাত্র ২৩ ফুট, এবং পূর্ব থেকে পশ্চিমের প্রস্থ মাত্র ১৪ ফুট। তবে এর বাইরের আকৃতিটা কিছুটা বড়, কারণ এর দেয়ালগুলো অনেকটাই চওড়া। মূলত ৪টি স্তম্ভের উপর, অর্থাৎ ৪টি পিলারের উপর এই মসজিদটি দাঁড়িয়ে রয়েছে, এবং ভেতরের অবকাঠামোগুলো এবং সেটির ডিজাইনগুলো দেখলেই অনেকটাই বোঝা যায় যে এটি অনেকটাই মুঘল আমলের তৈরি স্থাপত্য, এবং মুঘল আমল যে নির্মাণ কৌশল ছিল সবগুলোই প্রয়োগ করা হয়েছে এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে। তবে মসজিদের ভেতরে জায়গাটি ছোট হওয়ায় এর আশপাশে আরেকটু সংস্কার করে কিভাবে মুসল্লিদের জায়গা করে দেওয়া যায় সেটি নিয়ে অনেকেই দাবি জানিয়েছেন। তবে স্থানীয় এবং কক্সবাজারের সাধারণ মানুষের যে দাবি, এই মসজিদটি যেন ভেঙে নতুন করে করা না হয়। যদি নতুন করে করা হয় তাহলে ঐতিহ্য ধরে রাখার যে বিষয়টি সেটি হারিয়ে যাবে।